আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে কথা বলবো দ্রব্যমূল্য নিয়ে। বর্তমানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে সংকট তৈরি হয়েছে, এটা বর্তমান গভর্নমেন্ট সামাল দিতে পারছে না। বিভিন্ন কারণ আছে। সেগুলো হচ্ছে তারা এখন তাদের ভিশন হয়ে গেছে আওয়ামী লীগকে পঙ্গু করা। হ্যাঁ, তাদের ভিশন হয়ে গেছে তাদের ক্ষমতাকে স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করা। তাদের শত্রুদেরকে তারা মাটি চাপা দিতে চায়, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কোনোদিনও সম্ভব না। আজকে বেগুনের কেজি 200 টাকা, সিমের কেজি সর্বনিম্ন যেটা সেটাই 100 টাকা এবং সর্বোচ্চ দামেরটা হচ্ছে 400 টাকা। কাঁচামরিচ 600 টাকা, ডিমের হালি 60 টাকা, আরো বিভিন্ন প্রকারের মূলা, যে মূলা 20 টাকা দিয়ে মানুষ খেতে চাইতো না, সেটা এখন 100 টাকা দিয়ে কিনতে হয়। এখন বাংলাদেশের এই দিনও দেখতে হচ্ছে যে জিনিসটা মানুষ খেত না, সেটাও এখন 100 টাকা কেজি হয়। তো এই সবগুলো দ্রব্য মূল্যের দাম একেবারে মারাত্মক লেভেলে বেড়ে যাচ্ছে। ফলে তারা অনেকেই আসলে বন্যাকে দায়ী করছে। দেখেন, বন্যা যে অঞ্চলগুলোতে হয়েছে সেখানে খুব বেশি চাষাবাদ হয় না, তো সেখানে সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এবং তারা বলছে যে হ্যাঁ, যেহেতু বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিদেশ থেকে আমদানির পারমিশন দিয়ে দিচ্ছে। তো বিদেশ থেকে তো আনছে, তাহলে কেন কন্ট্রোল করতে পারছে না দ্রব্যমূল্যের দাম? বিদেশ থেকে তো আমদানি হচ্ছে, এমন তো না যে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে আমরা আমদানি করছি না, আমদানি তো করছি। তাহলে দাম কেন বাড়ছে? দাম বাড়ার কারণ হচ্ছে বর্তমানে যে হরিলুট চলছে, শেয়ার বাজারে প্রায় ধস নেমে গেছে এখন। হ্যাঁ, শেয়ার বাজার লুটপাট চলতেছে এখন। বাংলাদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বর্তমানে পাচার হচ্ছে। মিডিয়া শেয়ার বাজার নিয়ে কোনো কথা বলে না। মিডিয়া এখন আর আমাদের ফরেন রিজার্ভ নিয়ে কথা বলে না। অথচ আওয়ামী লীগ সরকার থাকার সময় তারা ডেইলি রিজার্ভ নিয়ে নিউজ করতো। এই যে 2 মাসের উপরে হয়ে গেল, আজকে একটা নিউজ আপনারা দেখছেন রিজার্ভ নিয়ে? কয়টা নিউজ দেখছেন আমি জানি না, আমার চোখে পড়েনি, হয়তো 2-1 করতেও পারে। অথচ সবগুলো মিডিয়া আওয়ামী লীগের সরকারের ডেইলি রিজার্ভ নিয়ে কথা বলতো। আজকে রিজার্ভ নিয়ে কেন কথা বলা হচ্ছে না? বাংলাদেশের রিজার্ভের কি অবস্থা, এগুলো কিছুই বলছে না। এখন মুদ্রাস্ফীতি বাড়বে, ভয়াবহ আকারে মুদ্রাস্ফীতি বাড়বে, কারণ শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। 400-500 কারখানা, ইন্ডাস্ট্রি, শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, যার কারণে এই শত শত লক্ষ লক্ষ শ্রমিকগুলো এখন বেকার হয়ে যাচ্ছে। তারা যখন আমরা যখন এই শ্রমিকগুলো বেকারত্বের কারণে আমরা এখন আমাদের রপ্তানি কমে যাবে, রপ্তানি আয় যখন কমে যাবে, তখন মুদ্রাস্ফীতি ভয়াবহ আকারে আরো বাড়বে, তখন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে। সিন্ডিকেট তো হচ্ছে, এখন সিন্ডিকেটের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে না। তাদের ভীষণ হয়ে গেছে আওয়ামী লীগকে দমিয়ে রাখা, তাদের ভীষণ হয়ে গেছে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা, যার কারণে তারা এখন কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না। তারা ঠিকই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তারা ধরে নিয়ে ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে তারা জেলে ঢুকাই দিচ্ছে মামলা দিয়ে। একটা নিরীহ মানুষকে ধরে নিয়ে থানায় নিয়ে মামলা দিয়ে তাকে জেলে দিচ্ছে। এটা হচ্ছে তাদের এখন ভীষণ, ক্ষমতাকে চিরস্থায়ী করা, যার কারণে বর্তমানে বাংলাদেশের সব জায়গায় এখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। এখন তারা সামাল দিতে পারছে না এবং বাচ্চা পোলাপানদেরকে দিয়ে এখন রাষ্ট্র চালাচ্ছে, অনভিজ্ঞ। এখন আপনারা বলবেন যে তারা জ্ঞানী, তারা আচ্ছা, ডক্টর ইউনূসের জ্ঞান কোন দিক থেকে? অর্থনীতি, ব্যাংক চালানো, রাষ্ট্র চালানো না। কারণ রাজনীতি খুবই জটিল বিষয়, এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, জ্ঞান অর্জনের প্রয়োজন আছে। আপনি হুট করে আসলেই আপনি দেশ চালাতে পারবেন না, দেশ চালানো এত সহজ না। আজকে জনগণ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। 2 মাস না যেতে এখন সবাই বলা শুরু করে দিছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। 2 মাসেই। অথচ আপনারা যে স্বপ্ন দেখায় আসছেন জাতিকে, আপনারা গুজব ছড়াই এই বর্তমান অবস্থা তৈরি করছেন। বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে গেছে ভাই। আপনারা তো বুঝতেছেন না, দেশের জনগণ বুঝবেন না, আপনারা কোনোদিনও বুঝবেন না মনে হয়। এখন অনেকেই বুঝতেছে, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের সর্বস্তরে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, রপ্তানি আয় কমে যাচ্ছে। বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, মানুষের আয় কমে গেছে, শেয়ার বাজার লুটপাট হচ্ছে। প্রায় 75,000 কোটি টাকা দরপতন হয়েছে শেয়ার বাজারে গত 2 মাসে। 75,000 কোটি টাকার দরপতন হয়েছে পুঁজিবাজার থেকে। এই বাংলাদেশের জন্য আপনারা স্বাধীনতা করছেন? এটা স্বাধীনতার নমুনা? এই বাংলাদেশের জন্য ধিক্কার জানাই আমি। খুব আফসোস লাগে, খুব কষ্ট হয়। এই মির্জাফরেরা দেশটা শেষ করে দিল। এই মির্জাফরদেরকে বাংলার জনগণ কখনোই ছাড়বে না। এই ডক্টর আসিফ নজরুল এখন সে বলে যে সবকিছু আমার দোষ দেয়। এতদিন আপনারা কেন শেখ হাসিনার দোষ দিতেন? কোথায় কোন পুলিশে কোন রিকশাওয়ালার গায়ে হাত দিছে, সব শেখ হাসিনার দোষ হয়ে যায়। এখন আপনারা সরকার প্রধান, যদি
কোটা আন্দোলনে 600-র মতো লোক মারা গেছে। হ্যাঁ, সব যদি শেখ হাসিনার দোষ হয় তাহলে 5 আগস্টের পর অন্তত 10 থেকে 15,000 নেতাকর্মীকে আওয়ামী লীগের হত্যা করা হয়েছে। এর দায়ভার ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলকে নিতে হবে। এবং যারা এখন মির্জাফর আছে, যারা এখন মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরতেছে, রাষ্ট্রদ্রোহী এদের সাংবিধানিকভাবে এদের কোনো ভিত্তি নাই। এদের একদিন জনগণ বিচারের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।